আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। টাঙ্গাইলে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি। তিনি আরো বলেন, রাজধানীর ৩২-এর মতো আমার বাসা ভেঙে যদি দেশের শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার দাবি করছি। আমি কোনো দল নেতাকর্মীকে দোষারোপ করছি না, তবে এই ঘটনায় মামলা করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয় তাহলে দেশে এখন যা চলছে তা কোন মাপের ফ্যাসিস্ট নির্ণয় করতে পারছি না। দেশের একমাত্র বেসামরিক বীর উত্তমের বাড়ি যখন এই সরকার নিরাপত্তা দিতে পারে না, তখন বুঝতে হবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়। এইসব কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকীর বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত, জেলার বাসাইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের ব্যানারে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আকলিমা বেগম এ আদেশ জারি করেন। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।